তাহলে আজকে আমরা শিখব প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ। দেখেন, প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করার জন্য আমাদের এখানে আমরা একটা একটা করে কাজ শিখব। প্রথমে আমাদের এফবি পেজ নেম মানে ফেসবুক পেজের একটা সঠিক নাম দিতে হবে। এরপর ফেসবুক পেজের ডেসক্রিপশন দিতে হবে। এরপর নিজ বেস্ট ক্যাটাগরি মানে ফেসবুক পেজের একটা বেস্ট ক্যাটাগরি দিতে হবে। এরপর ফেসবুক পেজের অ্যাবাউট ইনফো অ্যাড করতে হবে। এরপর এফবি সোশ্যাল ইনফো অ্যাড করতে হবে। সিটিএ বাটন সেট আপ করতে হবে। অটো রেসপন্ডার সেট আপ করতে হবে। কাস্টম ইউআরএল সেট আপ করতে হবে। ফেসবুক পেজ এসইওর কাজ করতে হবে। প্রোফাইল অ্যান্ড কভার ফটোর কাজ করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা কাজ একটা একটা করে শিখবো। প্রথমে হচ্ছে আমরা একটা ফেসবুক পেজের নাম দেব। তাহলে আমরা চলে যাই, আমরা এখান থেকে গুগল ক্রোমে যাব। আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা পেজটা খুলবো সেই ফেসবুক অ্যাকাউন্টে আমরা চলে যাওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখান থেকে লেফট সাইডে আসবো। আসার পর এখানে সি মোড লেখা থাকবে। যাদের ডেস্কটপে কাজ করবা তাদের এই পাশে আসবে, আর যারা ফোনে কাজ করবা তারা হচ্ছে ফোনের ডেস্কটপ মোডটা অন করে নেবা। তাহলে আমরা এখান থেকে সি মোডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবো। আসার পর দেখব এখানে পেজেস লেখা আছে। আমরা এই পেজেস এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমাদের অনেকগুলা ফেসবুক পেজ খোলা হয়েছে। আমরা এখন নতুন একটা পেজ খুলব। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখান থেকে পেজ নেম, এখানে পেজের একটা নাম দিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে পেজের একটা নাম দেই, ফ্রিল্যান্সার শাকিল। ফ্রিল্যান্সার শাকিল লেখার পর আমরা লিখছি, এখানে আমাদের এখানে শো করছে। তো এরপর এটা পেজের নামটা দেওয়ার পর আমরা এখান থেকে একটা ক্যাটাগরি দেব। আমরা এখানে কি কি ক্যাটাগরি দিতে পারি, যেমন আমরা এখানে এই ক্যাটাগরিটা হচ্ছে আমাদের এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে এই ফেসবুক পেজটার আমাদের এখানে কাজটা কি, আমরা এখানে কি কাজ করব ওই রিলেটেড হচ্ছে আমাদের ক্যাটাগরিটা দিতে হবে। আমরা যখন ওই যে কাজটা ফেসবুক পেজে করব ওই রিলেটেড যদি আমরা এখান থেকে ক্যাটাগরিটা দেই তাহলে আমাদের এসইওর কাজটা অনেক গুরুত্বপূর্ণভাবে এটা সফল হবে। তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরি আমরা কি দিতে পারি, যেমন আমরা যেহেতু একজন একটা সেবামূলক পেজ খুলবো, আমরা অনেক সার্ভিসমূলক পেজ খুলবো, তাহলে আমরা এখানে দিতে পারি সোশ্যাল মিডিয়া এজেন্সি। আমরা এখানে লিখবো সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা চলে আসছে। এরপরে আমরা এখান থেকে দিতে পারি অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটা দিতে পারি। আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এ ক্লিক করি। এরপর এখান থেকে আমরা দিতে পারি মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি। এগুলো হচ্ছে আমরা এই পেজের সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো দেবো। আমরা পেজের সাথে রিলেটেড যদি না থাকে তাহলে আমরা যদি এখানে অন্য কিছু দেই তাহলে আমাদের এসইওর কাজটা ভালো হবে না। প্লাস আমাদের এই রিলেটেড আমাদের এই পেজের রিলেটেড পেজের নামের রিলেটেড এর সাথে আমাদের ক্যাটাগরিটা দিতে হবে। এরপর আছে আমাদের বায়ো দিতে হবে। এখন আমরা এখানে বায়ো দিতে পারি যে আমরা একটা বায়ো আমাদের মতো করে একটা লিখবো, যে আমি এখানে লিখতে পারি ফ্রিল্যান্সার শাকিল ইজ অ্যান অনলাইন মার্কেটিং এজেন্সি। এটা এখানে দেওয়ার কারণ, এই ফ্রিল্যান্সার শাকিলটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এই ফ্রিল্যান্সার শাকিল হচ্ছে আমাদের এসইও এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ক্লায়েন্টের পেজ খুলবো, কোনো আমরা নিজেদের পেজ খুলি, তখন আমরা পেজের যে নামটা দিব সেই নামটা অবশ্যই বায়োর প্রথমে আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখো আমরা এখানে যেটা লিখছি বায়োতে সেই বায়োটা আমাদের এখানে চলে আসছে। একটু অপেক্ষা করতে হবে। এটা আসার পর এখানে হচ্ছে আমাদের
ওয়েবসাইট ফিনিশ সেটিং আপ ইউর পেজ, এখানে এই অপশনটা আসবে। আসার পর এখান থেকে ওয়েবসাইট, আমাদের যদি কোনো ওয়েবসাইট অ্যাড করতে চাই বা কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেব। এরপর আমরা এখানে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করব। আমরা ফোন নাম্বার অ্যাড করার জন্য আমরা এখানে হচ্ছে বাংলাদেশ আগে সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেব। এখানে ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেসটা দিব। এরপর হচ্ছে লোকেশন সেট আপ করবো। এরপর সিটি অ্যান্ড টাউন, আমি ফরিদপুর ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দেব। ফরিদপুর ঢাকা বাংলাদেশ দেব। এরপর আমরা এদিকে আসবো, এখানে একটা জিপ কোড যাবে। আমরা এখান থেকে জিপ কোড, আমাদের যে ক্লায়েন্টে যখন কাজ করব ক্লায়েন্টের লোকেশনটা দিতে হবে, ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হবে, ক্লায়েন্টের জিমেইল নাম্বারটা দিতে হবে। এরপর ক্লায়েন্টের যদি জিপ কোড থাকে সেই জিপ কোডটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখন আমরা যেটা করব, এখান থেকে আওয়ার্স লেখা আছে, আমাদের এই ফেসবুক পেজটা কখন থেকে কখন ওপেন থাকবে, মানে কয়টা থেকে কয়টা ওপেন থাকবে নাকি অলওয়েজ ওপেন রাখবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি অলওয়েজ ওপেন রাখতে চাই তাহলে অলওয়েজ ওপেনে ক্লিক করব। আর যদি আমরা সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন রাখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা টাইমটা লিখে দেব। যেমন আমরা এখানে টাইম আছে, যদি বা আমরা এখান থেকে চলে যাই হচ্ছে 9টা, এখান থেকে 9টার AM এ ক্লিক করার পরে এখান থেকে ওপেনিং হবে হচ্ছে 9টা AM আর ক্লোজিং হবে হচ্ছে আমাদের এখান থেকে 6টা AM। এটা দেওয়ার পর এখন আমরা এখানে সেভ দিলে আমাদের 9টা থেকে 6টা পর্যন্ত আমাদের এই ফেসবুক পেজটা ওপেন থাকবে। তাহলে আমরা এটা সিলেক্ট করব না, আমরা সব অলওয়েজ ওপেন রাখবো। তাহলে অলওয়েজ ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ ইওর পেজ, কাস্টমাইজ ইওর পেজ থেকে আমরা অ্যাড প্রোফাইল পিকচার এখানে অ্যাড দেব। আমাদের প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো ডিজাইনটা আমাদের আগে থেকে করে রাখতে হবে। এবং আমাদের কোনো ক্লায়েন্ট যদি এই কাজটা দেয় তাদের ওই কভার ফটো এবং ফটোটা অ্যাড প্রোফাইল পিকচারটা আমাদের যে কোনো একটা ফাইলে সেভ করে রাখতে হবে। এখন আমরা হচ্ছে এখানে একটা অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করলে আমাদের এই লোগোটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি আমরা এখানে শো করে আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে অ্যাড কভার ফটো, এটার উপর ক্লিক করব। এখান থেকে আমরা কভারে ক্লিক করব। এরপর ওপেনে ক্লিক করব। অ্যাড কভার ফটোটা আমাদের এখানে শো করছে। এরপর হচ্ছে আমরা অ্যাড অ্যাকশন বাটন, এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে না ক্লিক করে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর আমাদের একটু সময় নিচ্ছে। এরপর হচ্ছে আমাদের এখানে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাই তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে দেব। তাহলে আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। এরপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা গেট কোডে ক্লিক করব। এরপর আমাদের যে নাম্বারটা দিব ওই নাম্বারে আমাদের একটা কোড যাবে, ওই কোডটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেব। আমাদের কোডটা হচ্ছে 15513। এটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের যেটা আসবে এখানে বিল্ড ইওর পেজ অডিয়েন্স, মানে আমরা এখান থেকে এই পেজটাকে আমরা ইনভাইট ফ্রেন্ডের কাছে পাঠাইতে পারবো, মানে ইনভাইট করতে পারবো। তো আমরা এখান থেকে ইনভাইট এখন করব না, আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, আমাদের প্রোফাইলে যদি কোনো নোটিফিকেশন আসতে চায় তাহলে আমরা এটা অন করে দেব। আর আমরা এটা সবসময় অফ করে দেব, কারণ মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, মানে আমাদের কোনো এই পেজের কোনো নোটিফিকেশন আমাদের ইমেইলে যাবে না, সে এজন্য আমরা এখানে অফ করে দেব। এরপর আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমাদের পেজ মোটামুটি ভাবে আমাদের করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পেজটাকে সুন্দর করে সাজাবো।
তো আমাদের এখান থেকে সাজানোর জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাবাউটে যাবার পর এখানে দেখো আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি যে ক্যাটাগরিগুলো দিয়েছিলাম, তিনটা ক্যাটাগরি এখানে চলে আসছে। এরপর অ্যাড সার্ভিস এরিয়া, আমরা এখান থেকে অ্যাড সার্ভিস এরিয়ার উপর ক্লিক করব। আমাদের সার্ভিস এরিয়াটা হচ্ছে বাংলাদেশ, বা আমরা এখান থেকে আমরা বাংলাদেশটা মানে সার্ভিস এরিয়া, আমাদের এই সার্ভিসটা আমাদের কোন এরিয়ার ভিতর হবে, যদি বাংলাদেশ এর ভিতরে এরিয়ার কথা, তাহলে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে সেভে ক্লিক করব, তাহলে আমাদের সার্ভিস এরিয়াটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্ক, আমাদের কোনো যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা আমরা এখান থেকে অ্যাড করে নিব, আর যদি না থাকে তাহলে আমরা এখানে স্কিপ করে যাব। এরপর হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক, আমাদের অ্যাড সোশ্যাল লিঙ্ক কোনো যদি সোশ্যাল লিঙ্ক থাকে সেটাকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, যেমন ইনস্টাগ্রাম থাকতে পারে, পিন্টারেস্ট থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, টুইটার থাকতে পারে। এই সোশ্যাল লিঙ্কগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে নেব। এরপর হচ্ছে বেসিক ইনফো, এখানে অ্যাড প্রাইস রেঞ্জ, এই অ্যাড প্রাইস রেঞ্জের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে চিপ আছে, মডারেট আছে, এক্সপেন্সিভ আছে, এসপালার আছে। এগুলোর হচ্ছে কাজ কি, যে আমরা এখানে যখন একটা সার্ভিস দেব বা কোনো একটা প্রোডাক্ট আমরা যখন সেল দেব, আমাদের যদি 1 টাকা থেকে 900 টাকা পর্যন্ত থাকে তাহলে হচ্ছে আমরা চিপ এইটা অপশনটা সিলেক্ট করব। আর যদি 1000 থেকে 10,000-এর ভিতরে থাকে তাহলে হচ্ছে আমরা মডারেটটা ইউজ করব। আর যদি এক্সপেন্সিভটা হচ্ছে যদি আমাদের 10,000 থেকে 50,000 1 লাখ পর্যন্ত থাকে তাহলে আমরা এক্সপেন্সিভটা ইউজ করব। এবং যদি আমাদের লাখের উপরে যায় তাহলে হচ্ছে আমরা এক্সপ্লোরারটা ইউজ করব। যদি আমাদের এখানে কোনো নির্দিষ্ট নাই কোনো প্রোডাক্টের দাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে আনস্পেসিফাইডে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। এরপর অ্যাড সার্ভিসেস এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে এখানে একটা প্রোডাক্টের কাজ করতেছি বা একটা সার্ভিসের কাজ করতেছি, আমরা অনলাইন মার্কেটিং এর সার্ভিসের কাজ করতেছি, আমরা বুস্টিং এর, ফেসবুক পেজ সেটআপ, এরপর হচ্ছে যে কোনো প্রোডাক্ট আমরা এখানে সার্ভিস দিয়ে থাকি। সেক্ষেত্রে হচ্ছে যদি আমাদের অনলাইন সার্ভিসিং থাকে তাহলে আমরা এখান থেকে অনলাইন বুকিং এ ক্লিক করব। আর যদি আমাদের কোনো প্রোডাক্ট ডেলিভারি থাকে, আমাদের প্রোডাক্ট সেল করি আমরা, যদি এখান থেকে কোনো প্রোডাক্ট সেল করতে চাই পেজ থেকে, তাহলে আমরা প্রোডাক্টটা যদি ডেলিভারি করতে চাই তাহলে আমরা এখানে ডেলিভারির উপরে ক্লিক করব। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের এটা অনলাইন মার্কেটিং এর কাজ বা অনলাইনে বুকিং এর কাজ, তাহলে আমরা অনলাইন বুকিং এর উপর ক্লিক করব। এরপর এখান থেকে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এরপর হচ্ছে আমরা চলে আসব অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংরেজি বা ইংলিশটা দিয়ে দেবো, ইংলিশ এর উপর ক্লিক করব। এরপর হচ্ছে বেঙ্গলি, আমরা এখান থেকে বেঙ্গলিটা বাংলাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এইগুলা সব হয়ে গেছে। নট স্পেসিফিক জেন্ডার এটা আমাদের দরকার নেই, আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে হয়ে গেছে। তো এখানে আমাদের মোটামুটি সব হয়ে গেছে। এরপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। এরপর হচ্ছে স্টে অন পেজের উপর ক্লিক করার পর আমরা পেজ ট্রান্সপারেন্সি থেকে লিভ পেজের উপর ক্লিক করলাম। এখন এখানে যেটা আসছে পেজ ট্রান্সপারেন্সির কাজ হচ্ছে আমাদের পেজের একটা আইডি আছে, এই পেজের আইডি লিখে আমরা যদি কেউ সার্চ দিই তাহলে আমাদের এই পেজটা সরাসরি চলে আসবে। এরপর হচ্ছে এটা হচ্ছে পেজ আইডি। এরপর টুডে মানে আমরা এই পেজটা কখন খুলছি, মানে কতদিন আগে খুলছি, কোন সময় খুলছি, কোন ডেটে খুলছি, কত তারিখে খুলছি, সেটা হচ্ছে এখানে ক্রিয়েট অন ডেট মানে টুডে, আজকে আমরা পেজটা খুলছি এজন্য টুডে লেখা আছে। এরপর অ্যাডমিন ইনফো, ঠিক আছে। এগুলো আমাদের হচ্ছে বেশি প্রয়োজন হবে না। আমরা এরপর চলে যাব হচ্ছে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে ডিটেলস অ্যাবাউট। এই ডিটেলস অ্যাবাউটে যাবার পর দেখো আমরা এখানে যে কাজগুলো করছি, আমরা এই ফেসবুক পেজের নাম দিছি, ফেসবুক ডেসক্রিপশনটা দিছি, এরপর নিচ বেস্ট ক্যাটাগরি দিছি, এফবি অ্যাবাউট অ্যাডে আমরা এখন আসি, এখন অ্যাবাউট অ্যাডটা অ্যাড করব। এরপর অ্যাড সোশ্যাল ইনফো অ্যাড এটা দেখলাম। এরপর হচ্ছে আমরা ফেসবুক পেজ এসইওর কাজটা আমরা বুঝাই দিব।
প্রোফাইল পিকচার দিলাম, কভার ফটো দিলাম। এরপর আমরা অ্যাবাউটটা দিব। অ্যাবাউট দেওয়ার পর আমরা হচ্ছে সিটিএ বাটনটা করব। তাহলে আমরা এখান থেকে অ্যাবাউটটা অ্যাড করার জন্য আমরা ডিটেলস অ্যাবাউটের উপর ক্লিক করব। এরপর রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অ্যাবাউটটা দিব কি, আমরা এখান থেকে যে অ্যাবাউটটা দিব আমরা চলে যাব এখান থেকে, আমরা ফেসবুক পেজটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা আমাদের এখানে যে পেজটা আছে, দেখো আমরা এখানে যে অ্যাবাউটটা দিছি, এখান থেকে আমরা অ্যাবাউটটা চেঞ্জ করব। দেখি আমার যে আমাদের যে পেজটা আছে আমরা ওই পেজে চলে যাব। যাওয়ার পর একটু সময় নিচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, যে আমাদের এখানে একটু লোডিং নিচ্ছে। তো আমাদের একটু লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করলে আমাদের এটা চলে আসবে। আমাদের এটা চলে আসছে। আসার পর এখান থেকে আমরা হচ্ছে ডিজিটাল আইটি সেন্টার এই পেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিটেলস অ্যাবাউটে ক্লিক করব। আমরা এখানে দেখো আমাদের এই পেজে আমরা যেটা দিছি, যে এই যে ডিজিটাল আইটি সেন্টার ফরিদপুর, এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের পেজের নাম যখন আমরা এখানে উল্লেখ করে দেব তখন হচ্ছে আমাদের এসইও এর কাজটা খুব সুন্দরভাবে হবে। আমাদের যে কেউ সার্চ দিলে আমাদের ওই পেজটা দ্রুত তার সামনে চলে যাবে। তা হচ্ছে আমি এইটাকেই কপি করে নিচ্ছি। তোমরা হচ্ছে তোমাদের মতো করে এখানে যে সার্ভিসগুলো, তুমি কি কি সার্ভিস দাও সেই সার্ভিসগুলো হচ্ছে এখানে দিয়ে দিবে। এটারে আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে অ্যাবাউটে গেলাম। আমরা এখান থেকে হচ্ছে ওটাকে কপি করে আমাদের সেই ফ্রিল্যান্সার শাকিল এই পেজটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার পর এখান থেকে ডিটেলস অ্যাবাউটে ক্লিক করব। এরপর রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ, এটার উপর ক্লিক করার পর যেটাকে আমরা কপি করছি এটাকে এখানে পেস্ট করে দেব। এবং এখানে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে ফ্রিল্যান্সার শাকিল, এটা লিখে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এই সম্পর্কে এই এসইও এর কাজটা, এটা হচ্ছে আমাদের এসইও এর কাজের জন্য বেস্ট। ঠিক আছে, এটা করার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আমাদের অ্যাবাউট ইওর কাজটা শেষ। তাহলে আমরা এফবি অ্যাবাউট ইনফো অ্যাডটা এভাবে অ্যাড করে দেব। এরপর আমরা যেটা শিখব সিটিএ বাটন সেটআপ। সিটিএ বাটনটা আসলে কি, তাহলে আমরা এখান থেকে চলে যাই। এখানে আমরা সিটিএ বাটনটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করব। এরপর এখান থেকে চলে যাব অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনটাকেই হচ্ছে সিটিএ বাটন বলে। তাহলে আমরা এখান থেকে এর উপর ক্লিক করব। এখান থেকে সিটিএ বাটন হচ্ছে আমাদের কোন কিসে মেসেজ যাবে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা কল দিতে চাইলে বা ইমেইলে মেসেজ করতে চাইলে, কন্ট্যাক্ট আস করতে চাইলে, এরপর সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, বুক নাও। যখন আমরা একটা পোস্টে দেখি ওইখানে নিচে লেফটে লেখা থাকে বুক নাও, শপ নাও। এরপর সেন্ট মেসেজ, তো আমরা এখান থেকে সেন্ট মেসেজটা সিলেক্ট করে দেব। সেন্ট মেসেজ সিলেক্ট করে দেব অথবা হোয়াটসঅ্যাপের এটা সিলেক্ট করে দেব। আমরা সেন্ট মেসেজ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের যে পেজের আমরা সিটিএ বাটনটা অ্যাড করলাম সেই পেজটা এখানে শো করবে। ওটা করার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আমাদের
অ্যাড সিটিএ বাটনটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের যেটা আছে কাস্টম ইউআরএল সেটআপ। কাস্টম ইউআরএল সেটআপের পর আমরা হচ্ছে অটো রেসপন্ডারটা দেখব। তাহলে কাস্টম ইউআরএলটা আমরা সেটআপ করব কিভাবে, এখান থেকে আমরা চলে যাব এই অপশনে যাব, অ্যাকাউন্ট এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর আমরা এখানে লেফটে আসব। লেফটে আসার পর দেখব পেজ সেটআপ লেখা আছে। তাহলে আমরা এখান থেকে পেজ সেটআপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে নেম, পেজের যে নেমটা আছে এই নেমের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো ইউজার নেম লেখা আছে, ইউ হ্যাভ নট সেট ইউজার নেম। এখানে আমাদের ইউজার নেমটা অ্যাড করা নেই, আমরা ইউজার নেমটা হচ্ছে এখানে অ্যাড করে দেবো। এই ইউজার নেমটা হচ্ছে আমাদের মানে ইউআরএলটা হচ্ছে এই ইউজার নেমটা আমরা যেটা দেব এটা হচ্ছে আমাদের এসইও এর জন্য গুরুত্বপূর্ণ। এটার কাজ করলে আমাদের এসইও কাজটা সুন্দরভাবে হবে। তাহলে আমরা এডিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখলাম যে আমাদের ইউআরএলটা হচ্ছে এখানে চেঞ্জ হবে। এখানে আমরা সার্চ দেওয়ার সাথে জানো আমরা যে ইউআরএলটা এমন একটা ইউআরএল দেবো ওটা সার্চ দেওয়ার সাথে জানো আমাদের ফেসবুক পেজটা তার সামনে চলে যায়। তাহলে আমরা হচ্ছে এখানে যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে যা লিখবো এখানে আমরা লিখলাম ফ্রি শাকিল, ফ্রিল্যান্সার শাকিল লেখার পর এখানে হচ্ছে আমরা একটা সংখ্যা দেব বিডি, বিডিটা দিয়ে দিলাম। তাহলে বিডিটা দেওয়ার পর আমাদের দেখো এটা নিচ্ছে না, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। এটা যদি আমাদের বিডি না নেয় তাহলে আমরা এখানে অন্য একটা দেই, এফপি এটা দেই, দেখি এটা নেয়। হ্যাঁ, ইউজার নেম ইজ অ্যাভেলেবল, তো আমাদের এটা নিচ্ছে। এটা নেবার পর আমরা এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, এটা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে আমরা ফেসবুক পেজটা খুলব ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে আমাদের দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের এটা সিটিএ বাটনটা অ্যাড হয়ে যাবে। আমরা এখানে হোমের উপর ক্লিক করব। হোমে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো। তো হোমে ক্লিক করার পর আমরা হচ্ছে ফ্রিল্যান্সার শাকিল এই পেজটার প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাদের এখানে ফ্রিল্যান্সার শাকিল এফপিটা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা আমরা যদি ভালো মতো করতে পারি তাহলে আমাদের এসইওটা কাজটা সুন্দরভাবে হবে। ঠিক আছে, তো আমাদের এসইওর কাজগুলো আমরা বুঝছি, যেমন এই একটা দেখাইলাম, এটার জন্য আমাদের এসইওটা ইম্পর্টেন্ট। এরপর আমরা এখানে ইন্ট্রো সেকশনে দিচ্ছি ফ্রিল্যান্সার শাকিল, এইটাও হচ্ছে আমাদের পেজের নামটা যখন আমরা উল্লেখ করব প্রথমে, এটা আমাদের এসইওর জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমরা এখান থেকে যেটা অ্যাবাউট দিছিলাম, এখান থেকে অ্যাবাউট ডিটেলস এখানে আমরা যে নামটা দিচ্ছি, এই তিনটার কারণে হচ্ছে আমাদের এসইওটা সুন্দরভাবে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে তাহলে হচ্ছে ইউআরএলটা দেখলাম। ইউআরএল এর পর আমরা হচ্ছে কাস্টম ইউআরএল সেটআপটা করলাম। এরপর অটো রেসপন্ডার, এই অটো রেসপন্ডারটা আমরা কিভাবে করব, এটা করার জন্য অটো রেসপন্ডারের কাছে আছে আমাদের অটো মেসেজ যখন যায়, আমরা যখন কোনো একটা ফেসবুকে যাই ওই পেজে আমরা ঢোকার সাথে আমাদের পেজে মেসেঞ্জারে অটো একটা মেসেজ চলে আসে। তো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করলে আমাদের একটা মেটা অ্যাডস ম্যানেজারে চলে আসবে। আমাদের এখান থেকে চলে মেটা অ্যাডস ম্যানেজারে চলে আসার পর বিজনেস সুইটে চলে আসবে। মেটা বিজনেস সুইটে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের অটো রেসপন্ডার মেসেজের কাজ করতে হবে। তো এখানে যখন আসবে এরকম আসবে, আসার পর দেখো আমাদের এখানে যে পেজের আমরা অটো রেসপন্ডারটা করব, মানে অটো মেসেজের রিপ্লাইটা করব, সেই পেজটা আমাদের এখানে শো করবে। এটা করার পর আমরা এখান থেকে হচ্ছে অটোমেশনের উপর ক্লিক করব। এখান থেকে আমরা অটোমেশনের উপরে ক্লিক করার পর আমাদের এখানে একটা অপশন আসবে। দেখো আমাদের এখানে তেমন কিছু নাই, আমরা অটোমেশনের উপরে ক্লিক করলে আমাদের কোনো কিছু আসতেছে না। তো অটোমেশনে যাওয়ার পর এখন আমরা এখানে দেখব যে ক্রিয়েট অটোমেশন, যেহেতু আমাদের এখানে কোনো কিছু নাই তাহলে আমরা নতুন করে ক্রিয়েট অটোমেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে
আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব, ইনস্ট্যান্ট রিপ্লে। মানে আমাদের যখন কোনো ক্লায়েন্ট বা কেউ যদি কোনো সার্ভিস নিতে চায়, আমাদের যদি নক দেয়, তাহলে আমাদের যদি তারা একটা মেসেজ দেয়, সাথে সাথে ইনস্ট্যান্ট আমাদের ফেসবুক পেজ থেকে একটা মেসেজ চলে যাবে। তাহলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লের উপর ক্লিক করব, এরপর ক্রিয়েট অটোমেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমরা এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের এখানে চলে আসছে। তার মানে হচ্ছে এখানে আমরা যা লিখবো অটো রেসপন্ডার মানে অটো মেসেজের এখানে তাই চলে আসবে। তো আমরা এখানে এই লেখাটা না দিয়ে এটা লেখাটা কেটে দেই, কেটে দিলে পরে এখানে চলে গেছে। আমরা এখান থেকে চলে যাই ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট। এই ফার্স্ট নেম যখন আমাদের যে আমাকে এখানে পেজে ঢুকবে, যে মেসেজটা দিবে, তার নামটা প্রথমে এখানে শো করবে। শো করার পর এখানে আমরা এটা একটু পরে দেই। এখানে হচ্ছে আমরা দেই হ্যালো, দেখো হাই। হাই দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কেটে দেই। দেওয়ার পর এখানে থেকে হচ্ছে আমরা এই অপশনের উপর পার্সোনালাইজ ইওর মেসেজের উপর ক্লিক করব, ফার্স্ট নেমটার উপর সিলেক্ট করব, এরপর অ্যাডে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে আমরা এখন যা লিখবো হাই ডিজিটাল, এখানে হাই ডিজিটাল আইটি সেন্টার এখানে চলে আসবে। আসার পর এখানে যে আমরা যে যা লিখবো তাই আমাদের অটো মেসেজে এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা মনে করো যদি লিখি যে হ্যালো ডিজিটাল আইটি সেন্টার, আপনাকে, আমি এখানে লিখলাম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তা আমি এখানে বাংলা ফন্টটা আগে করে নেই। এটা করার পর আমরা এখানে লিখলাম আমি এটা লিখলাম। এটা লেখার পর এখন আমরা এখানে সেভ দিলে আমাদের অটো চলে আসবে। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের ওইটা অটো মেসেজটা সেভ হয়ে যাবে। যখন আমাদের এই পেজে কেউ ঢুকবে, কেউ মেসেজ দিবে, তাহলে তাকে অটো মেসেজটা তার কাছে চলে যাবে। তাহলে আমাদের এখান থেকে আমরা শিখলাম হচ্ছে ফেসবুক পেজ নেম, এফবি পেজ ডেসক্রিপশন, বেস্ট ক্যাটাগরি, এফবি অ্যাবাউট ইনফো অ্যাড, এফবি সোশ্যাল ইনফো অ্যাড, সিটিএ বাটন সেটআপ, অটো রেসপন্ডার, কাস্টম ইউআরএল সেটআপ, ফেসবুক পেজ এসইও। ওই যে আমরা তিনটা নাম দেখাইলাম এখানে, এই যে আমরা যখন এখানে তিনটা নাম দেখাইছি, আমরা এখান থেকে যে আমাদের ইসে চলে যাই, আমরা ওইখানে যে তিনটা নাম দেখাইছিলাম ওই তিনটা নামই হচ্ছে আমাদের নামের, এটাই হচ্ছে এসইও এর কাজ। এরপর হচ্ছে প্রোফাইল এন্ড কভার ফটো ডিজাইনটা করে আমরা হচ্ছে একটা প্রোফাইল দেখাতে হবে। আমাদের এটা হচ্ছে প্রফেশনাল একটা ফেসবুক পেজ সেটআপ এর কাজ কমপ্লিট করলাম। এটা কমপ্লিট করার পর এটা যখন আমরা এরকম একটা ফেসবুক পেজ সেটআপ আমরা কোনো ক্লায়েন্টকে করে দিতে পারবো, তাহলে ক্লায়েন্ট আপনার থেকে অনেক স্যাটিসফাইড থাকবে, প্লাস আপনি অনেক স্যাটিসফাইড থাকবেন, এবং ক্লায়েন্ট আপনার কাজের কোয়ালিটি দেখে, কাজের কোয়ালিটি ভালো হলে তাহলে ক্লায়েন্ট আপনাকে সন্তুষ্ট করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস ফেসবুক পেজ সেটআপের কাজটা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টারে ক্লাস করব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।